সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। গীতা পাঠের দিনেই টেট পরীক্ষা, বিধানসভায় সরকারের প্রতি তীব্র ক্ষোভ শুভেন্দু অধিকারীদের। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হওয়ার কথা রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। রাজ্য রাজনীতিতে বিজেপির এটি একটি অন্যতম বড় কর্মসূচি। তবে এবারেও সেই কর্মসূচি ঘিরে তৈরি হলো রাজনৈতিক টানাপোড়েন। 24শে ডিসেম্বর টেট পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে, ফলে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শাসক বিরোধী তোড়জোড়। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় একইভাবে হইচই স্লোগানিং হয়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে গীতা পাঠ বনাম টেট পরীক্ষা ইস্যু। রীতিমতো রাজ্য সরকারকে এই বিষয়ে কাঠগড়ায় তুলেছেন বিজেপি বিধায়করা। ইচ্ছে করে ওই দিন টেট পরীক্ষা ফেলা হয়েছে। গীতা পাঠ অনুষ্ঠানকে বানচাল করার জন্য মমতা সরকার এই কাজ করেছে, এমনই বক্তব্য শুভেন্দু অধিকারীর। 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের অনুষ্ঠান হওয়ার কথা। 1 লক্ষ কণ্ঠে ওই দিন গীতা পাঠ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন আসবেন। এছাড়াও শঙ্করাচার্যের আসার কথা স্থির হয়ে গিয়েছে। বিজেপি ও আরএসএসের বহু কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকতে পারেন। ফলে লোকসভা নির্বাচনের আগে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন কথাই মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারীরা সনাতনী হিন্দু ধর্মের প্রচার শুরু করেছেন ইতিমধ্যেই। ধর্মীয় ভাবকে আরও উস্কিয়ে দেওয়া হবে এই গীতা পাঠ অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজনৈতিকভাবে হিন্দু ভোট তাদের দিকে আনার প্রবল চেষ্টা করছে বিরোধী দল বিজেপি, এমনও মনে করা হচ্ছে। আর সেখানেই মাস্টার স্ট্রোক খেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। 10ই ডিসেম্বর টেট পরীক্ষা হওয়ার কথা ছিল রাজ্যে, কিন্তু ওই দিন টেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। পরে দিনক্ষণ জানানো হবে এই কথা বলা হয়েছিল। এখন জানা যাচ্ছে 24শে ডিসেম্বর এই টেট পরীক্ষা হবে রাজ্য জুড়ে। আর সেখানেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক, কারণ ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল কর্মসূচি রয়েছে বিজেপির। পরীক্ষা থাকলে সমস্যা তৈরি হবে। টেট রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, ফলে সরকারের দিকে অনেক বেশি পরিস্থিতি ঝুঁকে থাকবে। গীতা পাঠের অনুষ্ঠান বানচাল করার জন্য এই টেট পরীক্ষা ওই দিন রাখা হয়েছে, এমন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভায় তীব্র আপত্তি জানিয়েছেন এই ঘটনার। অবিলম্বে বিধানসভায় এই বিষয়ে আলোচনা করতে হবে, এই দাবি তিনি তুলেছিলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কক্ষের ভিতর কোনো আলোচনা করার পক্ষপাতী ছিলেন না। শেষ পর্যন্ত বিজেপি বিধায়করা স্লোগান দিয়ে কক্ষ ত্যাগ করেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, বিধানসভার গরিমা নষ্ট করা হচ্ছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস সরকারের অবস্থা রাজস্থান ছত্তিশগড় সরকারের মতো হবে। খারিজ হবে মহুয়ার সাংসদ পদ। ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে এথিক্স কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রে। ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে কি খারিজ হতে চলেছে মহুয়া মৈত্রের সাংসদ পদ? শুক্রবারই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে লোকসভার এথিক্স কমিটি, কারণ সংসদে পেশ হবে মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ সংক্রান্ত তদন্তের রিপোর্ট। আলোচনার জন্য থাকছে 8 ঘন্টার সময়। সংসদের কার্য বিবরণীতে বিষয়টি উল্লেখ রয়েছে। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের প্রস্তাব নিয়ে আলোচনায় সায় দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে রাজনৈতিক মহলে জোরদার চর্চা চলছে। এথিক্স কমিটির সওয়াল তুলেছে মহুয়ার সাংসদ পদ বাতিল করার দাবিতে। মূল অভিযোগটি এনেছেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে। তার অভিযোগের ভিত্তিতেই এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারের রিপোর্ট শুক্রবার পেশ করা হবে সংসদে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সোমবার রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল। মূল বিতর্ক ঠিক কি? অভিযোগ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র লোকসভায় প্রশ্ন করার জন্য ঘুষ নিয়েছেন। আর সেখানে নাম উঠে এসেছে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানীর নাম। মহুয়া মৈত্র ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন হীরানন্দানীকে তিনি সংসদের ওয়েবসাইটে লগইন আইডি দিয়েছিলেন। তবে তিনি এও বলেছেন সংসদের নিয়ম অনুযায়ী কোথাও লেখা নেই যে লগইন আইডি অন্য কাউকে দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রেই তিনি এর আগে লগইন আইডি নিকট আত্মীয়দেরকে দিয়েছিলেন বলেও জানিয়েছেন। তবে ঘুষ নিয়ে প্রশ্নের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন মহুয়া মৈত্র। তার দাবি, হীরানন্দানীর গ্রুপে থেকে তিনি কোনো রকম আর্থিক সুবিধা নেননি, তবে কয়েকটি উপহার তিনি অবশ্যই পেয়েছেন, যার মধ্যে রয়েছে লিপস্টিক, একটি স্কার্ফ, আইশ্যাড এবং বেশ কিছু মেকআপ সামগ্রী।
শিলিগুড়িতে মমতার শুভেন্দু দৌড়ত। এই ডিসেম্বরেও তাপ বাড়ছে পাহাড়ে। এই ডিসেম্বরেও তাপ বাড়াচ্ছে উত্তর। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি থাকার পাশাপাশি একটি পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার। এদিকে সব কিছু ঠিক থাকলে এই উত্তরেই এবার মুখোমুখি সংঘাত হতে চলেছে মমতার শুভেন্দুরও। কারণ 12ই ডিসেম্বরই শিলিগুড়িতে কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতার। সূত্রে খবর, আগামী 12ই ডিসেম্বর শিলিগুড়িতে চা শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবীদের নিয়ে ইনডোর কনভেনশনে একটি অনুষ্ঠান করতে চলেছে বিজেপি। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে উত্তরণের খোঁজে। তৃণমূলের দুর্নীতির কারণে কেন্দ্রীয় প্রকল্পে উত্তরবঙ্গের বঞ্চিতদের নিয়ে সেই দিনই পাল্টা কর্মসূচি নিতে চলেছে বিজেপি। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই 12ই ডিসেম্বরে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, তখন শিলিগুড়িতে ইনডোরের সভা করবে বিজেপি। পদ্মশিবির সূত্রে জানা গিয়েছে, এদিনের কর্মসূচি থেকে বিধানসভায় পঞ্চানন বর্মা ও চিলারায়ের মূর্তি স্থাপন এবং জন্ম মৃত্যু দিন পালনের আবেদন জানাবেন বিজেপি বিধায়করা। গোটা ভারত বিজেপিকে ভোট দেবে, একই বললেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর মন্তব্যে শোরগোল। এদিন লোকসভায় জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দুটি বিল পাশ হওয়ার পর থেকেই উত্তাল হয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল। একে একে বিরোধীদের অনেকেই সরব হয়েছেন এই বিল নিয়ে। বুধবার সংসদে এর প্রতিবাদে সরব হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই সাথে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর জন্য ছুড়ে দিয়েছেন কটাক্ষ। এই দিন লোকসভায় কংগ্রেস নেতা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, পিওকে থেকে একটা আপেল এনে দেখাক সাহস থাকলে 2024 সালের নির্বাচনের আগে পিওকে ছিনিয়ে নিন, গোটা দেশের ভোট পাবে বিজেপি। সেই সাথে তিনি এটাও বলেন, বিজেপি নেতারা অহেতুক জওহরলাল নেহরুর সমালোচনা করেন। কাশ্মীরে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে দিনব্যাপী আলোচনার দাবি জানাচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তান অধিকৃত কাশ্মীর ইস্যুতে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করেছিলেন। অমিত শাহ বলেন, নেহরুর দুটি ভুলের কারণে জম্মু ও কাশ্মীরকে ভুগতে হয়েছে। প্রথম, যুদ্ধবিরতি ঘোষণা করা এবং দ্বিতীয়, কাশ্মীর ইস্যুটি জাতিসংঘে নিয়ে যাওয়া। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় 3 দিন পর যদি যুদ্ধবিরতি হতো তাহলে পিওকে আজ ভারতের অংশ হতো। সেই সাথে অমিত শাহ এটাও জানান যে পাক অধিকৃত কাশ্মীর আমাদের। এমনকি নয়া বিলে সেই অংশের জন্য 24টি আসন সংরক্ষণের কথাও বলা হয়েছে। তারপর থেকেই অমিত শাহের বক্তব্য নিয়ে কাটাছেঁড়া করতে শুরু করেছেন কংগ্রেস নেতারা। অধীর চৌধুরীর কথায়, কাশ্মীর ইস্যুতে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভূমিকা সম্পর্কে দিনভর আলোচনা হওয়া উচিত। কংগ্রেস নেতার কথায়, 2019 সালে 370 ধারা অপসারণ করার সময় অমিত শাহ দাবি করেছিলেন পিওকে শিয়েছেন সব কাশ্মীরের একটি অংশ এবং এটি ফিরিয়ে আনা হবে। মোদী সরকারের 10 বছর হয়ে গেল, অটলজি সরকারের 6 বছর পূর্ণ হলো, বিজেপি কে থামালো? ভারতে দুজন সাহসী পুরুষ আছেন, মোদিজি এবং অমিত শাহজি। এই দুই সাহসী পুরুষকে পিওকে দখল করা থেকে কে বাধা দিল? এরপরেই চ্যালেঞ্জ ছিল, তিনি বলেন, অন্তত পিওকে থেকে একটি আপেল এনে দেখান এবং বলুন, হ্যাঁ আমরা এটা করেছি। দুটো কেন্দ্রীয় রিপোর্টে 100 বাংলা, গভীর অভিসন্ধি দেখছে বঙ্গ বিজেপি। দুটো কেন্দ্রীয় রিপোর্ট নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। করা আক্রমণ শানিয়েছে বিজেপির বিরুদ্ধে। লোকসভায় তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন দেশে 10 লক্ষের উপর ভুয়ো জব কার্ডের কথা জানিয়েছিলেন। সেই রিপোর্টে পশ্চিমবঙ্গের সংখ্যা 5651, 3 লক্ষেরও বেশি থেকে শীর্ষে উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্য। পাশাপাশি এনসিআরবির রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে কলকাতা সব থেকে নিরাপদ শহর। স্বভাবতই এই দুই রিপোর্টে তৃণমূল কংগ্রেস বেজায় খুশি। বিজেপিকে আক্রমণ করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল, কিন্তু বিজেপি নেতৃত্বের দাবি সম্পূর্ণ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করেই এই রিপোর্ট প্রকাশ হয়েছে। যে রিপোর্ট দিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 2022-এ দেশের মধ্যে সব থেকে নিরাপদ শহর কলকাতা। এই রিপোর্ট নিয়েও তৃণমূল কংগ্রেস হইচই করেছে। অগ্নিমিত্রা পালের বক্তব্য, এনসিআরবির সেই তথ্যই তুলে ধরে যে ডেটা রাজ্য সরকার তাদের দেয়, যার ভিত্তি হচ্ছে এফআইআর। আজ সবাই জানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এফআইআর নিতে চায় না পুলিশ, কোনো অভিযোগ নেওয়া হয় না।
সেখানে তো এই রিপোর্টই আসবে। সারা পৃথিবীতে এই রকম প্রতিযোগিতা হলে বিশ্বেও কলকাতা প্রথম হবে। আমরা দেখতে পাচ্ছি সকাল বা দিনে দুপুরে কলকাতায় কুপিয়ে মারছে। চিতপুর, ভবানীপুর, বেহালা, কসবা, চিংড়িঘাটায় খুনের ঘটনা ঘটছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিও চলছে শহরে। এগুলি কি আইন শৃঙ্খলতার মধ্যে পড়ে না? রাজ্য সরকার তথ্য চাপা দেয় বলে অভিযোগ বিরোধীদের। নানা দাবি আদায়ের দিল্লিতে বিক্ষোভ দেখালেও কেন্দ্রীয় স্বীকৃতির উপর জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বিধায়কের দাবি রাজ্য সরকারের পাঠানো মিথ্যে তথ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেলে নাচতে। আর যখন কেন্দ্রীয় সরকার বলছে 4,000 কোটি টাকা মিড ডে মিলে চুরি করেছে, হিসেব দাও, তদন্ত হবে, তখন বলছে কেন্দ্রীয় বঞ্চনা। কেন্দ্রীয় সরকার যখন স্বীকৃতি দিচ্ছে তখন খুশি, আর যখন কেন্দ্রীয় প্রকল্পের চুরির কথা বলছে তখন গাত্রদাহ হচ্ছে। এই হচ্ছে রাজ্যের অবস্থা। প্রথম থেকেই তথ্য চাপার চেষ্টা করে এই সরকার, সে ডেঙ্গি হোক বা করোনা, এটাই এই সরকারের ট্রেন্ড। 3 রাজ্যে গেরুয়া ঝড় উঠতেই ইন্ডিয়া থেকে দূরত্ব বজায় রাখল এই 11 দল। ভোটের আগেই জোটে ঘোট। সেমিফাইনালে বিজেপির বিধ্বংসী ব্যাটিং লাইন দেখার পরপরই নড়ে চড়ে বসেছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে লজ্জাজনক হারের পর মহাজোটের আত্মবিশ্বাস খানিকটা ডগমগ করে উঠেছে বলেই বিশ্বাস। তারপরে তড়িঘড়ি করে এক বৈঠকের ডাক দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। যদিও শীর্ষ নেতারা সেই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে বৈঠকের সময় পরিবর্তন করা হয়। এদিকে বৈঠক পিছিয়ে যাওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার সন্ধ্যায় তার বাসভবনে এক নৈশভোজের আয়োজন করেন। লোকসভা নির্বাচনের আগে স্ট্র্যাটেজি আলোচনা করাই নাকি ছিল উদ্দেশ্য। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল ইন্ডিয়া জুড়ে শরিকি দলের নেতাদের, যদিও এর মধ্যে বহুজনই ছিলেন অনুপস্থিত। সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় মোট 17টি দলের নেতারা উপস্থিত হলেও অনেকেই এড়িয়ে যায় এই নৈশভোজ। যেমন সমাজবাদী পার্টি, ডিএমকে, জনতা দল, ইউনাইটেড এবং টিএমসি সহ অনেক দলের প্রতিনিধি এই দিন অনুপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে অখিলেশ যাদব বলেন যে তার পূর্ব পরিকল্পিত অনুষ্ঠান রয়েছে, তাই তিনি এই বৈঠকে যোগ দিতে পারবেন না। ওদিকে মমতা ব্যানার্জির গলাতেও শোনা যায় একই সুর। ওই দিন তার ভাইপোর বিয়ে থাকায় তিনি সেই কাজে ব্যস্ত ছিলেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান অসুস্থতার কারণে তিনি বৈঠকে যোগ দিতে পারবেন না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের অনুপস্থিতি প্রসঙ্গে শিবসেনা নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, চেন্নাইয়ে বন্যা পরিস্থিতি, এমন পরিস্থিতিতে স্ট্যালিন তার লোকদের ছেড়ে চলে আসবেন এমন আশা করা ঠিক নয়। এখন দেখা যাক আসন্ন সভায় কতজন উপস্থিত থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য, একদিকে যেখানে ইন্ডিয়া জোটের অন্তর্কলহের চর্চা তুঙ্গে, তখনই টিএমসির দাবি সিট বন্টন সংক্রান্ত আলোচনা দ্রুত সেরে ফেলতে হবে। অভিন্ন ঘোষণাপত্র ও ইশতেহার চূড়ান্ত করতে হবে। তৃণমূল সাংসদ সৌগত রায় এই দিন কার্যকর আসন ভাগাভাগির মাধ্যমে বিজেপির বিরুদ্ধে একের পর এক লড়াইয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তার মতে আসন ভাগাভাগির ক্ষেত্রে যে এলাকায় যে দল শক্তিশালী তাকেই অগ্রাধিকার দেওয়া উচিত।